হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি মুর্শিদাবাদ লালবাগের কাটরা মসজিদে। এই মসজিদটি বহু পুরনো এবং একটা ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি মুর্শিদাবাদের প্রথম রাজা মুর্শিদ কুলি খান 1723 থেকে 1724 সালের মধ্যে এই মসজিদটি তিনি নির্মাণ করেন। এই কাটরা মসজিদে রয়েছে সেই নবাব মুর্শিদ কুলি খান এর সমাধি, যেটা তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে। নবাব মুর্শিদ কুলি খান ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে তার রাজধানী পরিবর্তন করেন এখানে, এবং তারই নাম অনুসারে এখানকার নামকরণ করা হয়ে থাকে মুর্শিদাবাদ। তো তিনি এই মসজিদটির নাম রাখেন কাটরা মসজিদ, কারণ কাটরা শব্দের অর্থ হলো বাজার। এই মসজিদটি বাজারের মধ্যে অবস্থিত বলে এরই নাম রাখা হয় কাটরা মসজিদ। তো চলো পুরো ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমরা এখন কাটরা মসজিদের পেছনের অংশ দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করতেই প্রথমেই দেখতে পাবো একটা খুবই সুন্দর বাগান, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে একটা খুবই সুন্দর গোলাপের বাগান, যেটা আজও খুবই যত্ন সহকারে রাখা হয়েছে। তো মধ্যেখানে দেখতে পাচ্ছ যে গোলাপের গাছ, তো এগুলোতে গোলাপ তো আর এখন নেই। তো এই বাগানটা দেখার পর আমরা সামনের দিকে বা কাটরা মসজিদের ভেতরের দিকে এগিয়ে যাব এবং তোমাদেরকে দেখাবো যে কাটরা মসজিদে কত সুন্দরভাবে বানানো হয়েছে। তো তোমরা সাইডে দেখতেই পাচ্ছ যে ইটের দেওয়ালগুলো খুবই সুন্দরভাবে বানিয়েছিল আগেকার দিনে। তো এখন এগুলো অনেকটা পুরনো হয়ে গেছে। তো এগুলো দেখার পর আমরা চলে যাব একটু উপরের দিকে। উপরে ওঠার পর যে বড় জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা খুবই সুন্দর এবং একটা অসাধারণ। মুর্শিদাবাদের মাটিতে যে এত সুন্দর একটা মসজিদ, যেটা কেউ কোনোদিনও বানাতে পারেননি, যা নবাব মুর্শিদ কুলি খান বানিয়েছিল এই কাটরা মসজিদ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে মসজিদের সামনে কত বড় একটা ফাঁকা জায়গা রাখা হয়েছিল মুসল্লিদের জন্য। তখনকার দিনে এই ফাঁকা জায়গাটাতেই মুসল্লিদের নামাজ পড়ানো হতো, সেটা আর এখন হয় না। আর এই মসজিদের চারিপাশটা খুব ছোট ছোট গম্বুজ দিয়ে সাজানো হয়েছে। এগুলো দেখতে খুব সুন্দর এবং অসাধারণ লাগছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি তোমাদেরকে দেখাবো কাটরা মসজিদের মেন গেট। তো এটাই হচ্ছে কাটরা মসজিদের মেন গেট। আর এর সামনে যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির নিচেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খান এর কবর বা সমাধি। এই সিঁড়ির নিচেই কবর দেওয়া হয়েছে মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খানকে। এটাই হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান কবর ও সমাধি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখনও যত্ন সহকারে রাখা হয়েছে সিঁড়ির নিচেই। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এটাই বলবো যে যদি মুর্শিদাবাদ লালবাগ ঘুরতে আসো তো অবশ্যই কাটরা মসজিদ এসে একবার ঘুরে যাও। আশা করছি তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে। তো চলো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো।